রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, উনি যে সর্বশেষ নবী, ওনার পরে কোন নবী যে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সিল হিসেবে বাম পাশে, পিঠের বাম পাশে একটা সিল মেরে দিয়েছে। এই সিলটা ছিল হালকা উঁচা এবং এর উপর ছিল হালকা লালচে লালচে ভাব, তার উপরে কিছু চুল ছিল। সাহাবা একরাম বলতেন, নবীজি এই মোহর নবুয়ার মাধ্যমে, সিসি ক্যামেরার নাম শুনছেন? বলেন না, শুনছেন? নবীজি বলতেন, এই সাহাবা একরাম নামাজ দাঁড়াও, উল্টা পাল্টা করবা না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কারণ আমি বিশ্ব নবী যেমন সামনে দেখতে পাই, এট দ্য সেম টাইম পেছনেও আমি সব দেখতে পাই। সাহাবা একরাম বলতেন, এটা হচ্ছে নবীজির সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা। নবীজি যেমন সামনে দেখতেন, পেছনে কি হচ্ছে নবী তাও দেখতে পেতেন। সুবহানাল্লাহ বললেন না? এখানে ছিল মোহর নবুওয়া। একবার সাহাবা একরাম সবাই নবীর সামনে বসে আছে। নবীজি বলছেন, সাহাবা একরাম শোনো, আচ্ছা আমি কি তোমাদের কারো হক নষ্ট করেছি? হক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আল্লাহর হক, নামাজ, রোজা, যাকাত, হজ, হকুল্লাহ, আর এক হচ্ছে হকুল ইবাদ। যদি কারো হক নষ্ট করে থাকে আমাকে বলো, আমি তোমাদের হক আদায় করব। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত সাহাবা একরাম চুপচাপ বসে আছে, কেউ কোনো জবান দিয়ে কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন। যদি আপনি সেই হকটা আদায় করতে চান, আমি আজকে আপনাকে একটা দাবি জানাবো। তো বলছে, এদিকে 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 এদিকে। ওর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই। Doesn't make any sense। আমি এখানে কথা বলছি, হাজার হাজার শ্রোতা আমাকে চোখ দিয়ে দেখছে না, কলিজার অন্তর দিয়ে আমার কথাগুলো শুনছে। So why are you making disturbance, man? খবরদার কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলে কিন্তু এবার আমি গর্জে উঠবো। খবরদার কোনো আওয়াজ না হয়। আমরা ভালো ভালো খারাপের খারাপ। আমাদের কথা হচ্ছে, এই কোরআনের কথা যখন বলবো, আমাদের এই স্পষ্ট বক্তব্য কেউ ডিস্টার্ব করলে এটা আমরা সহ্য করতে পারবো না। খবরদার কোনো আওয়াজ কেউ করবে না। তো না কোনো আওয়াজ হবে না, এদিকে কোনো আওয়াজ হবে না ভাই, এদিকে কিছু হয় এদিকে তাকা, এদিকে আমার দিকে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি সাহেব বলছে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমার হক নষ্ট করেছেন। এই কথা শুনে সাহাবায়ে সব অবাক। নবী কারো হক নষ্ট করেছে? হাউ কাম ইট পসিবল? কেমনে হতে পারে? নবী বলছেন, আমার কাছে আসো। কি হক? বলছে, যুদ্ধের ময়দানে আপনি একবার সাহাবায়ে কেরামদের মাঝে যুদ্ধ করছিলেন, এক কাফেরকে তরবারির আঘাত মারতে গিয়ে সে আঘাতটা আমার পিঠে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনাকে আঘাত করবো, পাল্টা আঘাত। এই কথা শুনে ওমর ফারুক রেগে না, কত বড় সাহস, নবীর গায়ে হাত তুলতে, সামনে আয় বেটা। তো যখন সে আসবে নবীর কাছে, ওমর দৌড় দিয়ে চলে গেছে। Stop! Hey, come on! Let him do his work. তাকে কাজ করতে দাও। তো সে আসছে, ওমর ফারুক একদম চুপচাপ খেপে আছে, আর নবীর অনুসরণ চুপ আছে। এসে বলছে, আর আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, তখন আমার পিঠে কোনো জামা ছিল না। এটা ছিল দুর্ভিক্ষের সময়, আমরা উলঙ্গ করছিলাম, দেহে বেশি একটা জামা কাপড় ছিল না। তো আপনি যদি কিসাসটা আদায় করতে চান, আপনাকে এই মুহূর্তে আপনার পিঠের জামা খুলতে হবে। শুনে ওমর ফারুক আরো ফায়ার, তুই মারবি ভালো কথা, তুই আমার জামা খুলতে বলিস? দৌড় দিয়ে আসছে তো মারার জন্য, ধরার জন্য। এটা তো আল্লাহর বিষয়, বান্দারও বিষয়। ও মাফ না করলে আমি মাফ পাবো না। যখনই এবার এমনি তুলেছে, মোহরুন নবুয়ত যখনই বের হয়েছে একটুখানি, ওই সাহাবী দৌড় থেকে দৌড়ে এসে নবীজির মোহরুন নবুয়তে চুমু খেয়ে ফেলেছে। নবীজি বলছেন, এটা কি হইল? তুমি না আমাকে আঘাত করবা? সাহাবী, তুই চুপ। আমি আপনাকে আঘাত করব? আমার মা বাবা পুরো পুষ্টি আপনার উপরে কোরবান, সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে আঘাত করতে চাই না। আমি তো শুনেছি নবীর চেহারার সঙ্গে চেহারা যদি লেগে যায়, সেই চেহারার উপর জাহান্নামের আগুন মাখিয়ে যায়। যে হাত নবীর হাতের সঙ্গে স্পর্শ করে, সে হাতে কখনো জাহান্নামের আগুন কাজ করতে পারে না। আমি তো আমার এই দুই ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ানোর জন্য আপনার মোহরুন নবুয়তে চুমু দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। Seal. He was the last messenger. After that, there will be no messenger in this world. কেউ আসবে না। লা নবিয়্যা বা'দা, তিনি শেষ নবী। তারপর কোন নবী আসতে পারে?
তাহলে এবার একটু রিপিট করছেন, আপনারা আমাকে শেষে গিয়ে ওয়াজটা বলতে পারেন যে হোয়াট এভার আই হ্যাভ সিন। যে বলতে পারবে, তবে সহজ, আমি প্রশ্ন করবো, আপনি জবাব দিবেন না, চেয়েছেন তো ইনশাআল্লাহ। শুরু করি একদম শুরু থেকে। নবীজির বুক এটা কি চাপা না উঁচা? পেট এটা কি ভুঁড়িওয়ালা না নিচা? মাশাআল্লাহ। নবীজির হাতের যে তালু এটা কি শক্ত না নরম? রেশমের চাইতে বেশি নরম। সুবহানাল্লাহ বললেন না? হাউ ওয়াজ দ্য হাইট? নবীজির হাইট কেমন ছিল? খুব বেশি লম্বাও না, খুব বেশি পাঠুও না, নবীজি দেখতে ছিলেন মাঝারি। গায়ের রং কেমন ছিল? কালোও না, সাদাও না, শ্যামবর্ণও না, দেখতে ছিলেন কেমন? লাবণ্যময়। এবার আসেন, নবীজির চুলের কাটিং কেমন ছিল? পেছনে তিনটা কথা বলেছিলাম। এক, কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো নবীজির কাঁধ বরাবর। আর সামনে কেমন ছিল? কানা ইউফাররিকু বাইনা শাআরি, চুলের মাঝখানে সিঁথি ছিল। আতর দিলেন, নামাজ পড়তেন, পুরো জায়গাটা আতরের খুশবুতে আমোদ হয়ে যেত। আর নবীজির পুরো, এটা আপনারা বলুন আমি বলবো, নবীজির পুরো হোল লাইফ, পুরো জীবনে নবীজির দাড়ি এবং চুল মিলে কয়টা চুল পেকেছিল? মাশাআল্লাহ। এবার আসেন, নবীজির কপালটা কেমন ছিল? চওড়া, প্রশস্ত। বলেন কি ছিল? আর এই নাকটা কি বোচা না লম্বা? নবীজির পিঠের বাম পাশে কি ছিল? জোরে বলেন না, কি ছিল? নবী যখন হাঁটতেন না, আল-মুহরুর নবুয়ানি যখন রাস্তায় হাঁটতেন, সাহাবা একরাম বলতো নবীজি এত বিনয়ের সঙ্গে হাঁটতেন যেন মনে হতো নবীজি উপর থেকে নিচের দিকে আসতেছে। সুবহানাল্লাহ পড়ে। It was all about how was the prophet look like, নবীজি দেখতে কেমন ছিল। এবার আসেন, দুই নাম্বার ছিল হচ্ছে নবীজির ক্যারেক্টার, নবীজির চরিত্র আচরণ কেমন ছিল। শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাত তো প্রায় একটা বেজে যাচ্ছে, আমরা কি বিরক্ত? আমাকে খুব দ্রুত শেষ করে দিতে হবে নাকি আজকের ওয়াজটা? শুনে যাবেন তো ইনশাআল্লাহ? এবার সবাই দুটো হাত তোলেন, আমি তাকবীর দিব, আপনারা দিবেন আমার সঙ্গে, ঠিক আছে? এই যে হাতটা এমনি ঝাঁকায় ঝাঁকায় দিবেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কিশোরগঞ্জবাসী যেখানে, করিমগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, আমিন। ব্যবহারটা কেমন ছিল বুঝতে হলে আপনাদের নলেজটা আমি চেক করতে চাই যে হাউ মাচ ইউ নো অ্যাবাউট ইসলাম। ইসলামকে আপনি কতটুকু জানেন বলেন তো? নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল যার দ্বারা পুরো বংশটা বিস্তার পেয়েছে, বাদ বাকি সব সন্তান মারা গেছে। মেয়েটার নাম ছিল কি? রাইট আনসার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। এবার বলেন, নবীজির এই মেয়েটার দুইটি মাত্র সন্তান ছিল, তার নাম কি ছিল? এবার বলেন তো, ফাতেমার স্বামীর নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবই নলেজেবল পারসন, মাশাআল্লাহ। তবে এটা লাস্ট কোশ্চেন, এটা খুবই সহজ এন্ড খুবই সহজ। আচ্ছা, নবীজির মেয়ের নাম যদি হয় ফাতেমা, আর তার দুই ছেলের নাম যদি হয় হাসান এবং হুসাইন, হাসান এবং হুসাইন সম্পর্কে নবীজি কি লাগে? আর নবীজি তাদের কি লাগে? হাসান এবং হুসাইন হচ্ছে নাতি, নবী হচ্ছেন। আমি নবীজির ব্যবহার বোঝাবার জন্য কয়েকটা হাদিস বলছি, যা শুনতে হবে না, শেষে এক নম্বর হাদিস। যখন ঈদের দিন আসতো, ঈদের দিন আছে না নাই? মুসলমানদের কয়টা ঈদ? এক হচ্ছে ঈদুল আযহা, আরেকটা হচ্ছে ঈদুল ফিতর, অথবা আগে পিছু বললেও কোনো সমস্যা নেই। ঈদের দিন আসলে নবীজি আসতেন জামাইয়ের বাড়ি। ইয়া ফাতিমা ইনাল লুকা, এই ফাতেমা আমার দুষ্টু দুইটা বাবুগুলো কোথায়? আল্লাহ পড়লেন না? আব্বাজান একটু থাকবেন, আমি আসতেছি। নবীজি বসে থাকতেন, কখন আসবে নাতি? ফাতেমা সুন্দর করে গোসল করাতেন, টুপি পরাতেন, জুব্বা দিতেন, আতর দিতেন, চুলে সিঁথি করতেন, আগে দিয়ে সালাম দিতেন। হাসান হুসেন যখন দৌড়তে আসতেন, হাসান হুসেন কি ইসলাম আসার আগে ইসলাম দিতেন। নাম্বার 1 সালাম। নাম্বার 2 আসলে দুজনকে হাসানকে দেন, আচ্ছা, কিশোরগঞ্জের ভাই আপনারা সবাই ঘোড়া এটা বোঝেন? এই যে বাচ্চাদের মাঝে মাঝে আমরা পিঠে বসায় ঘোড়াই না। দুইটা কাজ তো কোথায় বললাম, এক হচ্ছে সালাম, দুই হচ্ছে জড়িয়ে নিচে দুই হাসান এবং হুসাইনের সামনে ঘোড়া হয়ে যেতেন। ঘোড়া হওয়ার সঙ্গে সে বলতেন, হাসান হুসাইন শোনো, তোমাদের ঘোড়া রাজি আছে, তোমরা উঠো। কেমনে বুঝাবো এই হাদিসগুলো যে কে ঘোড়ায় চড়তে বলতেছে, কে ঘোড়ায়?
তো হাসান হোসেন উঠে গেছে, তো নবীজি ঘোড়া করে হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে দেখছে নবীজির পিঠে দুইজন চড়ে আছে, হাসান এবং হুসাইন। এসে বলছে, আল্লাহ আল্লাহ, নবীজি কি কপাল এদের যে আপনার ঘাড়ে চড়েছে। নবীজি বলছে, আরে থামো, কিসের আমার কপাল, কিসের ওদের কপাল? আমার কপালটা দেখো না, জান্নাতের পিঠে জান্নাতের সমস্ত জীবনের সন্তান চলছে। আমি কতটা লাকি, আমার কপাল কত ভালো যে আমি তো জান্নাতের যুবকদের সর্দারকে আমার পিঠে চড়েছি। আচ্ছা, আপনারা দেখবেন মাঝে মাঝে মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে না। এটা এই এলাকার খবর আমি জানি না, বা কিছু এলাকা আছে যেখানে বাচ্চারা নামাজ পড়তে আসলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আমি মনে করি এটা নব্য জাহেলিয়াতের সবচেয়ে বড় ফিতনা। ঠিক কিনা বল? কারা দেয়? আমি এখানে কাউকে চিনি না, কাউকে আমি ক্রিটিসাইজ করছি না। আমার বাসা হচ্ছে রাজশাহী, বাট আই ওয়াজ বর্ন ইন জন্ম, দেন আই শিফটেড টু রাজশাহী। আমার ওখানে বাসা আছে, এখন ঢাকাতে থাকার প্ল্যান চলতেছে। আমি একদিন আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ আমাকে কোনো হাফেজ বানিয়েছি। তো মেবি ইট হ্যাজ বিন 12 ইয়ার্স অ্যাগো আমি হাফেজ হয়েছিলাম। তো এখন পর্যন্ত আপনাদেরকে শুকরিয়া তো বলছি, আল্লাহ বিনিয়ামতে রব্বিকা ফাহাদিস, রবের দেওয়া নিয়ামত বড়। এখন আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনি শোনাতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এটা আল্লাহর নিয়ামত। তো গত বছর তারাবির যে পড়াবো এটা সত্যি নেই, এত দুর্বল। সেই সেপ্টেম্বর থেকে দৌড়াইতে শুরু করছি, মার্চের রমাজানের একদিন পর্যন্ত মাহফিল আমার। কালকে রমাজান, তার আগের দিন মাহফিল করে বাসায় আসছি। আচ্ছা ভাই, একটা মানুষ 7 মাস দিনরাত দৌড়াইলে অসুবিধা কি বলে না, কিন্তু থাকে নাকি ভাই? আমি খুবই টায়ার্ড, তো বললাম যে আমার থাকছি না, আমি সো সরি। তো আমি যখন তারাবির নামাজ পড়তে যেতাম, মাঝে মাঝে কিছু মসজিদ ভিজিট করতাম যে কেমন অবস্থা, কোন হাফিজ কেমন করে পড়ে। ভাই আমাদের যে কি জ্বালা, ফেমাস এক জ্বালা না হলেও আর এক জ্বালা। ফেমাস হওয়ার পর থেকে কোনো মসজিদ নামাজ যে করবো শান্তি পাই না, কারণ ছেলে পেলে যখন দেখে যে আমি নামাজ পড়তে আসছি, নামাজ পড়বো না, মানে আমি কি নামাজ পড়বো না ওরে সামলাবো। তো এখন আমি যখন মসজিদে যাই ভাই, আমার শেষ সামনে এমন খ্যাপা ওই বাচ্চা মুরব্বীর